আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌদি আরবে আজকে কিসের দিন জানেন? সৌদি আরবে আজকে হচ্ছে 95তম বিজয় দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই বিজয় দিবস উপলক্ষে আমরা কোথায় ইভেন্ট করতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিনটাতে আমরা প্রত্যেক বছর অনেক বড় বড় ইভেন্ট করে থাকি। তো এইবারই একটা ইভেন্টই পড়ছে অনেক বড়, প্রায় 2500 লোকের অ্যারেঞ্জমেন্ট। এইটার মধ্যেই ইভেন্ট করব। তো সেটা কোথায় সেটা আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে। এর আগেও আমরা দাম্মাম, জেদ্দা, আবা সব জায়গাতেই ইভেন্ট করছি। তো এবার ইভেন্টটা হচ্ছে রিয়াদের ভিতরেই। তো গাড়িতে অলরেডি আমরা অনেক আগেই উঠছি, যাচ্ছি। আর আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে যেহেতু, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে গাড়ি রাস্তাঘাটে এবং প্রচুর পরিমাণে জাম হয়ে রয়েছে। তো যেতে অনেকখানি টাইম, যেখানে আধা ঘন্টার রাস্তা ওইখানে 1 ঘন্টা লাগে। তো বেশি একটা জাম থাকে না, একটু পরপরই জাম ছুটে যায়। তো দেখতে পাচ্ছেন দিনের আলোয়, আমি কিন্তু নাইট টাইম ডিউটি করে আমার অভ্যাস, যে কারণে আমি দিনের মধ্যে যখন ইভেন্টে যাই দিনে খুবই মন মানসিকতা খারাপ থাকে বলার বাহিরে। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিয়াদের, এই জিনিসটা সুন্দর করে সাজানো হচ্ছে। আর এই যে পতাকা উড়াচ্ছে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে রাস্তাঘাটে জায়গায় জায়গায় পতাকা উড়াচ্ছে। এটা হচ্ছে তাদের 95তম স্বাধীনতা উপলক্ষে। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে আবদুল্লাহ সিটি। যারা যারা আবদুল্লাহ সিটি চিনেন অবশ্যই তারাই তো বুঝবেন যে এটা আসলে কোন জায়গা। আর এখান দিয়ে মেট্রো চলতেছে, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর দিয়ে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারের মেট্রো রয়েছে। এই যে মেট্রোর মেন, রিয়াদের ভিতরে মেন যেই মেট্রোর স্টেশনটা থাকে এটাই হচ্ছে সেটা। এখানে গোলাপি কালারের মেট্রো ট্রেন আছে, নীল কালারের মেট্রো ট্রেন আছে, ইয়েলো কালারের মেট্রো ট্রেন আছে। মানে দেখলে আপনার মনটা জুড়ে যাবে, এত সুন্দর সুন্দর মেট্রো ট্রেন। আর আমি রাস্তাগুলো এই জন্যই ক্যাপচার করতেছি, আসলে অনেকে দেখতে চায় আমাদের দেশ আর এই দেশ আসলে এই ডিফারেন্টটা কী সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মূলত হচ্ছে এই দেশের বিল্ডিংগুলোর স্ট্রাকচার আপনি দেখলে আপনার অবাক হয়ে যাবেন বা মন জুড়িয়ে যাবে। সেটা আপনার দুবাইতেও দেখলে এর থেকে আরও বেশি মন জুড়িয়ে যাবে। তো আমাদের বাংলাদেশে যতটুকু সম্ভব ততটুকু করছে, যাক আলহামদুলিল্লাহ, নিজের দেশ। তাও খারাপ বলবো না, অবশ্যই ভালো, কিন্তু নিয়ম শৃঙ্খলা এবং মানুষগুলো ভালো না, সেটাই বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ক্যাপসুল বিল্ডিং, এগুলি সুন্দর মতো সাজিয়ে করছে। এগুলি হচ্ছে সব রিয়াদের ভিতরে। আপনি এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো জেদ্দা এবং রিয়াদের ভিতরেই পাবেন। আর রিয়াদের ভিতরে সবচেয়ে বড় বিল্ডিংগুলোই অবস্থিত। আর জেদ্দার ভিতরে সবচেয়ে যেটা বুরুজ খলিফা থেকে ছাড়িয়ে যাবে, ওইটাও এখন তৈরি হচ্ছে। তো অনেকক্ষণ সময় যেতে 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 আসলে অলরেডি আমরা চলে আসছি প্রায় গন্তব্যের কাছাকাছি। এই আমার পিছনেই হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির বড় হেড অফিস। এই হেড অফিসেই আজকে আমরা ইভেন্ট করব। ওই যে দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে যেহেতু সরকারি, এর আগেও প্রচুর ইভেন্ট করছে। আমার ভিডিও যারা ব্লগগুলো দেখেন অবশ্যই তারা দেখছেন যে অনেক ইভেন্ট করছিলাম এই ইলেকট্রিসিটি কোম্পানিতে। তো আজকে 2500 লোকের অ্যারেঞ্জমেন্ট কম নয়, অনেক বেশি। তো জানি না কি হবে, প্রচুর পরিমাণে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরও যাই ইনশাআল্লাহ, আল্লাহর নামে। আর একটু চোখেতে ঘুম, ইনশাআল্লাহ আশা করি কেটে যাবে। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ইভেন্টটা শেষ করতে পারে। এই যে 1 নম্বর গেটে চলে আসছি। তো 1 নম্বর গেটে আসার পর ওনারা বলতেছে যে 5 নম্বর গেট দিয়ে ঢুকতে। তো 5 নম্বর গেট দিয়ে ঢুকে অলরেডি আমরা সব আগে থেকে রেডি করে রাখছিলাম গতকালকে। তো আইসে সব কিছু দেখতেছে আসলে কি ঠিকঠাক আছে কি না। তো আজকে আমরা এখানে কি দিব, এই যে দেখেন সৌদিরা অলরেডি আসা শুরু করে দিচ্ছে, কিছু কিছু আসছে, আরও আসবে। তো আমি কাজ করার ফাঁক দিয়ে এই ভিডিওটা করলাম। আর এখানে হচ্ছে গান গাইতেছে, আসলে সেটা গান না, শুধু তারা সুর বাজাচ্ছে। এই দেশে একটা জিনিস কি, আপনার সাউন্ড বক্স নাই, নিজেরাই সুর বাজায় কিন্তু গান করে না। আর আপনি আমাদের দেশ হইলে হইতো কি, হাজার দর্শক মন মতাইয়া গান শুরু হয়ে যেত। এই জায়গায় এরকম নেই, গান টান করে না, তারা শুধু মিউজিকই করে। আর আমরা আজকে এখানে হচ্ছে খাওয়াবো হচ্ছে আপনার হানিনি, গিস্ত এবং হচ্ছে মারাসিয়া। এগুলি হচ্ছে সৌদি ট্রেডিশনাল ফুড। যখন অনেক বছর আগে, কিছু শত বছর আগে এইসব জিনিস রেওয়াজ ছিল খাওয়ানোর জন্য। মারাসিয়া, হানিনি, গিস্ত এগুলি হচ্ছে খেজুর দিয়ে তৈরি করা হয়। তো এইগুলি আমরা হচ্ছে আজকে খাওয়াবো। আর এই যে ভিতরের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা এই সৌদি ইলেকট্রিসিটির হেড অফিস কোম্পানিটি সাজাচ্ছে। মানুষ আস্তে আস্তে প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
তো আমরা দিচ্ছি হচ্ছে মারাসিয়া, এই যে এটার মধ্যে হানিনি আছে, ওইটার মধ্যে গিস্ত আছে, আর এই যে মারাসিয়া ডি মোসাবিব, এগুলি আরবি ভাষায় মারাসিয়া বলে। আর হানিনি হচ্ছে খেজুর দিয়া তৈরি করে। এই যে আমি অলরেডি মেক করে ফেলেছি কাস্টমারকে দেওয়ার জন্য। তো কাজ প্রায় শেষ করেই ছাদে গেলাম একটু দেখতে। আসলে সৌদি ইলেকট্রিসিটির যে হেড অফিসটা কত সুন্দর করে সাজিয়েছে, তাদের ছাদের এই অবস্থা দেখেন, কত সুন্দর করে ছাদ গাছগাছালি দিয়ে সাজিয়েছে, খুবই ভালো লাগলো। আর প্রচণ্ড পরিমাণে রোদ, দুপুর 2টা বাজে। তো ছাদ থেকে নেমে এসেই চিন্তা করলাম যে তাদের ভিতরে যে আজকে কেক কাটলো, ওই কেকের জিনিসটা দেখতে যাই। এর ভিতরে আজকে অনেক মানুষ হয়েছে। এই যে এখানে দেখেন তাদের ট্রেডিশনাল ভেড়ার লোম, তারপর হচ্ছে তাদের ওই যে পানির পট, ছুরি, তারপর হচ্ছে পিস্তল, এগুলি সবগুলিই তাদের রেওয়াজ আর কি, ট্রেডিশনাল। এই যে কেক কাটছিল আজকে 95তম স্বাধীনতা উপলক্ষে কেক কাটছিল, বিজয় দিবস উপলক্ষে অনেক বড় একটা কেক কাটছিল। তো এই ফাঁকে আমি একটু আইসা দেখে গেলাম, কারণ সবাই চলে গেছে যেহেতু। আর এগুলি হচ্ছে খেলনার পিস্তল, আপনার আর্টিফিশিয়াল, সব কিছু সুন্দর মতো তারা তারতিপ করছে। আর এইখানে দেখি আমি কাঁচা খেজুর পড়ে রয়েছে, তো চিন্তা করলাম 2টা খেজুর নিয়ে নিই। এই দেশে কাঁচা খেজুর এত স্বাদ, এত মজা লাগে যা বলার বাহিরে। বাংলাদেশে এগুলি 500 টাকা করে, 600 টাকা করে কেজি বেচে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।